হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রাঙামাটি ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 20 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে সরিষা হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। আশা করি টেক্সট প্যাসেজ তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ বিবৃতিটা যদি ঠিক হয় তাহলে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য ম্যান স্কল্ডেড দ্য বয় ফর হিজ স্টুপিড কোশ্চেন, অর্থাৎ লোকটি তার বোকা প্রশ্নের জন্য ছেলেটিকে তিরস্কার করেছিল। এই স্টেটমেন্টটা ফলস হবে। এরপর টুয়াইতে দেখো, টুয়াইতে কি বলেছে, দ্য বয় মেট অ্যান ওল্ড ম্যান নিয়ার দ্য পার্সিয়ান হুইল, অর্থাৎ ছেলেটি পারসিক চাকার কাছে বা পারসিক চক্রের কাছে একজন বৃদ্ধের সাথে দেখা করেছিল। এই স্টেটমেন্টটা ট্রু হবে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট মেড দ্য বয় ওপেন মাউথড, অর্থাৎ কোন জিনিসটি ছেলেটিকে অবাক করে দিয়েছিল এবং সেই অবাক হয়ে যাওয়ার ফলে তার মুখ হাঁ হয়ে গিয়েছিল। তাহলে অ্যান্সার কি লিখবো, হিয়ারিং দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্স লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, দ্য বয় ওয়াজ ওপেন মাউথড, অর্থাৎ বৃদ্ধ লোকটি একবার এমন এক জায়গায় থাকতেন যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। এই কথাটা শুনে ছেলেটির মুখ অবাকে হাঁ হয়ে গিয়েছিল। এরপর আমরা চলে আসবো টুয়ের কোশ্চেনে। দেখো, টুয়েতে কি বলেছে, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ক্লাউডস রিয়েলি কাম, অর্থাৎ মেঘ যখন সত্যিই আসে তখন কি ঘটে। তাহলে এর উত্তর কী লিখবো, অ্যাকর্ডিং টু দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির মতে, হোয়েন দ্য ক্লাউডস রিয়েলি কাম, যখন মেঘ সত্যিকারে আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, অর্থাৎ পৃথিবী এবং আকাশ তাদের আগমনের বার্তা জানে। এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, টিনটিন ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম তিনটে রয়েছে। কি রয়েছে, ইজ রিটার্নিং, ওয়াজ রিটার্নিং, হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। নিশ্চয়ই তোমরা জানো যে বাক্যের শেষে জাস্ট নাও থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে এখানে উত্তর কী হবে, টিনটিন হ্যাজ রিটার্নড হোম জাস্ট নাও। এরপর টুয়াইতে দেখো, টুয়াইতে কী বলেছে, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। ডিরেকশন কী বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স উইথ দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন ওয়ার্ডের সিনোনিম অর্থাৎ শব্দার্থ লিখতে বলেছে। তাহলে ক্লোজের নিয়ারেস্ট মিনিং হবে শাট। তাহলে অ্যান্সারটা কী লিখবো, প্লিজ শাট দ্য উইন্ডো। এরপর 3আইতে দেখো কী বলেছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড হারভেস্ট, অর্থাৎ হারভেস্ট দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য লেখো। কী লেখা যেতে পারে, দ্য ফার্মার্স হ্যাড এ গুড হারভেস্ট দিস ইয়ার। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, কাম টু দ্য ব্ল্যাকবোর্ড। ডিরেকশন কী বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে উত্তর কী লিখবো, ইউ আর টোল্ড টু কাম টু দ্য ব্ল্যাকবোর্ড। এরপর ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো, কী বলেছে, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ডিরেকশন কী বলেছে, আইডেন্টিফাই দ্য মেন ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ শনাক্ত করতে বলেছে। তাহলে এখানে দ্য টিচার সেড এটুকু হবে মেন ক্লজ, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 20 সরিষা হাই স্কুল এইচএসের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো যে পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।